নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এই দেখুন, আমি বাজারে গেছিলাম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, সব মাছ কিনে নিয়ে এসেছি। বরবটি, আলু, বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। কালকে যে ইলিশ মাছের ভাপা রেসিপিটা দিয়েছিলাম, ইলিশ মাছের মাথাগুলো ছিল, সেই দিয়ে একটা আজকে রেসিপি বানাবো। দেখুন, ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে এক একে মাথাগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা আমি আগে কোনো দিন ট্রাই করিনি, বরবটি আলু বেগুন দিয়ে, তো ভাবলাম একটু নতুন ধরনের কিছু ট্রাই করা যাক। তো মাছ কড়া করে প্রায় ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। ইলিশ মাছ খেতে সবাই প্রায় ভালোবাসে, বলুন? আমরা বাঙালিরা তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক। এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে। দেখো, মাছের মাথাগুলো ভাজা ছিল, ওগুলোও দিয়ে দিয়েছি আমি। তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে অন্যান্য নানা রকমের রেসিপি করো। তো পেঁয়াজ, সব মশলা, মাছের মাথা সব ভাজা হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কী কী রেসিপি ট্রাই করো আমাকে জানিও কমেন্টে। আলুগুলো কাটা ছিল, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে, আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিটা করছি। তো এরপরে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, বরবটিগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা সবার লাস্টে দেবো। দেখো, বরবটি আলু ভাজা হয়ে গেছে, তারপরে বেগুনটা দিলাম, কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ইলিশ মাছ খেতে আমি আর আমার বড় ছেলে খুবই ভালোবাসি। ইলিশ মাছের তরকারি হলে আবার ছেলেরা খেতে চায় না। ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিগুলো হয়, ইলিশ মাছগুলো খেয়ে নেবে রান্না করলে, কিন্তু মাথা দিয়ে যদি কোনো তরকারি করি কেউ খাবে না। ওটা আমি আর আমার বরই খাই। দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় হাফ হয়ে এসছে, তরকারি সেদ্ধ হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় আলুগুলো। দেখো, একটু জল দিয়ে দিলাম, যাতে সব সবজিগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। তরকারিটা একটু শুকনো শুকনো টাইপের হবে পুরো। দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নিয়ে যাওয়ার পরে দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। তরকারিটা নুন হলুদ একটু তোমরা দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। দেখো, তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বরবটি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি। তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার রেসিপি ট্রাই করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি।